আল্লাহর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হলে এক নম্বরে লাগে ঈমান। এক নম্বরে লাগে কি? ঈমান। দ্বিতীয় নম্বরে লাগবে নেক আমাল এবং পরস্পরকে নেক আমালের দিকে উৎসাহিত করা এবং সবর এখতিয়ার করা। এই চারটা কোয়ালিটি, গুণাবলী, বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে তারাই এই সৃষ্টি জগতের ভিতরে সর্বোৎকৃষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে আছে আমরা কোন সূরা থেকে কথা বলছিলাম? মাশাআল্লাহ। আল্লাহ আমাদের স্মৃতি শক্তি বৃদ্ধি করে দিন। রব্বি জিদনি ইলমা। বলেন রব্বি জিদনি ইলমা। আল্লাহ আমরা যেন ভালো ভালো কথা যা শুনি তুমি আমাদেরকে মনে রাখার তৌফিক দান করিও। যত খারাপ কথা শুনি আল্লাহ এগুলি আমাদের স্মৃতি থেকে তুমি মুছে দিও। চলুন আমরা আমাদের নির্ধারিত আলোচনায় ফিরে যাই। সকলে আমার সাথে পুরসূচিত কণ্ঠে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। বাই টাইম দি হিউম্যান বিং ইজ ইন লস। যুগের কসম, সময়ের কসম, ইতিহাসের কসম, মানুষের হায়াতের কসম, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী ক্ষতির ভিতরে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক্সেপ্ট দোজ হু বিলিভ অ্যান্ড ডু গুড ওয়ার্কস। তবে যারা আমার প্রতি যথাযথ ঈমান এনেছে এবং ভালো ভালো কাজ করে, নেক আমাল করে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এন্ড এনকারেজ ট্রুথ এন্ড রিকমেন্ড পেশেন্স। আল্লাহ পাক বলছেন যারা পরস্পরকে হকের দাওয়াত দেয়, হকের ব্যাপারে জোর তাকিদ করে এবং পরস্পরকে কষ্ট সহিষ্ণুতার জন্য জোর তাকিদ প্রদান করে, এই চারটা গুণাবলী যাদের ভিতরে আছে তারাই সেই মহা ক্ষতি থেকে বেঁচে যাবে। এর চারটা গুণাবলীর আমরা শুনেছি কয়টা? জোরে বলেন। দুইটা। বাকি আছে। আমি জানি না আজকে শেষ করতে পারবো কিনা, তবে শেষ করার নিয়ত করেই বসেছি ইনশাআল্লাহ। বলেন। নাম্বার 1, হকের দাওয়াত। হককে এবং রাসূল, আল্লাহ, রাসূল, পরকাল, কোরআন, হাদিস তথা গোটা ইসলামের সমস্ত বিধান হক। এই হকের বিধানের দিকে যারা একে অপরকে জোর তাকিদ প্রদান করে, আহ্বান করে এবং হকের দাওয়াতের সাথে সবরের কথা এসেছে। কেন এসেছে? হকের দাওয়াত দিতে গেলেই বিপদ আসবে। জোরে বলেন না ঠিক কিনা? পৃথিবীতে একজন নবীও বাকি নাই যিনি হক কথা বলেছেন অথচ তাকে পাগল বলা হয় না, তাকে গণক বলা হয় না, সমাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী বলা হয় না। এই জন্য হকের দাওয়াতের সাথে সবরের কথা এসেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন। আমি খুব সংক্ষিপ্ত আকারে প্রথমে হকের দাওয়াতের ব্যাপারে কথা বলবো, কারণ সবরের বয়ানটা খুবই লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হওয়ার জন্য হকের দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের সূরাতুত তাওবার ৭১ নম্বর আয়াতে বলছেন,
والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা একে অপরের ভালো কাজের ভালো কর্মের সহায়ক। তাদের দায়িত্ব হলো তারা সমাজে গ্রামে রাষ্ট্রে মানুষদেরকে নেক কাজের প্রতি আল্লাহর বিধানের প্রতি আহ্বান করবে, আল্লাহর নাফরমানি থেকে অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করবে। তার মানে ইমানদার হতে হলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তথা হকের দিকে দাওয়াত আপনাকে দিতেই হবে। কথা বলেন না? আর না হয় ইমানদার দাবি করা যাবে না। আমাদের ভিতরে কিছু সুফি সাহেব আছে যারা নিজে নিজেই নামাজি, নিজে নিজেই তাহাজ্জুদ গুজার, নিজে নিজেই সুন্নতের বড় বড় আমলদার, কিন্তু তারা মানুষকে সৎ কাজের প্রতি আহ্বান করে না। আছে কি না? এদের কাজ হচ্ছে তসবিহ ছড়া একটা নিয়ে মসজিদে বসে থাকা, আল্লাহ বিল্লাহ করা। সমাজ রাষ্ট্র যেদিকে যাবে যাক, ওদের কোনো পরোয়া নাই। এগুলি সুফি সাহেব নয়, এগুলি আবেদ নয়, এগুলি শয়তান। কারণ স্বয়ং বিশ্বনবী বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুন আখরাস। যে ব্যক্তি হকের কথা বলে না, আল্লাহর কোরআনের দিকে মানুষকে আহ্বান করে না, সে বোবা শয়তান। কে বলেছেন? আমার নবী বলেছেন। ভাইরা আমার, হকের দাওয়াত না দিয়ে আল্লাহওয়ালা হওয়া যায় না। আপনারা জানেন মাছওয়ালা কাদেরকে বলে? যারা মাথায় ফেরি করে মাছ বিক্রি করে, মাছের গুণাগুণ বর্ণনা করে, ঠিক কিনা বলেন? আথরওয়ালা, তরকারিওয়ালা, যারা ফেরি করে মাথার উপরে অথবা বেনের উপরে তাদের মালটা চেপে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ফেরি করে বেড়ান, মালের গুণাগুণ বর্ণনা করে, তাদেরকে ফেরিওয়ালা বলে, ঠিক কিনা? তদ্রূপ আল্লাহওয়ালা কারা? যারা সার্বক্ষণিক আল্লাহর দাওয়াত, আল্লাহর গুণাগুণ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, তারাই হলো আল্লাহওয়ালা। হকের দাওয়াত না দিয়ে আল্লাহওয়ালা হওয়া যায়? আল্লাহ রব্বুল আলামিন বলেন, সূরা হামিম সিজদা 41 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজ নেক আমল করে এবং বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের ভিতরে একজন। জোরে চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তার চাইতে উত্তম কথা আর কারো হতে পারে না। ভাই ও বন্ধুগণ, মুসলিম শরীফের কিতাবুল ঈমান আল্লাহর নবী বলেছেন, মান জাহাদা বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদা বিলিসানিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদা বিকলবিহি ফাহুয়া মুমিন ওয়া লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি খাববাতু খারদালিন। আল্লাহর নবী বলেন, তোমাদের বিরুদ্ধে যারা অন্যায়ের প্রতিবাদ করে হাত দিয়ে, সে ফার্স্ট ক্লাস মুমিন। অন্যায়ের প্রতিবাদ করে জবান দিয়ে, সে সেকেন্ড ক্লাস মুমিন। অন্যায়ের প্রতিবাদ করে কলব দিয়ে চিন্তা করে এই প্রতিবাদ কিভাবে বন্ধ করা যায় পরিকল্পনা গ্রহণ করে, এরা হচ্ছে থার্ড ক্লাস ইমানদার। আল্লাহর নবী বলেছেন, এই তিনটা কোয়ালিটির বাইরে, তিনটা স্তরের বাইরে সরিষা পরিমাণ ইমানের আর কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। আমরা এখন এই তিনটার ভিতরে আছি বলে আমাদের মনে হচ্ছে না।
যে থার্ড ক্লাস ইমানদার, কলবে কলবে মনে মনে পরিকল্পনা গ্রহণ করার, আমি হাতে বলতে পারছি না, জবান দিয়েও পাচ্ছি না, মনে মনে পরিকল্পনা গ্রহণ করবে, এটাকে কেমনে বন্ধ করা যায়? আমার মনে হয় থার্ড ক্লাসের ভিতর আমরা এখন নাই। আমার চোখের সামনে আমার মেয়ে জিন্সের প্যান্ট পরে মার্কেটে ঘোরাফেরা করে চুল খোলা দিয়া, অথচ আমি পরিকল্পনা নিতে পারি না কিভাবে তাকে পর্দাশীলা বানানো যায়। সেই জন্য বলছি ভাইরা, আমরা মনে হয় থার্ড ক্লাস ইমানের খাতার ভিতরে বোধ আমাদের নামই নাই। সমস্ত নবীদের প্রধানতম দায়িত্ব ছিল আল্লাহর দিকে আহ্বান করা আর অসৎ কাজ থেকে জাতিকে নিষেধাজ্ঞা প্রদান করা। আমাদের পীর সাহেবেরা যদি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের ভূমিকা অবতীর্ণ হইতেন, লক্ষ লক্ষ অগণিত মানুষ আল্লাহর দিকে ফিরে আসত। যাই হোক, এটা আমি আর বাড়াচ্ছি না। এটা যদি বলি তাহলে আরেক জুমা আমাকে বর্ধিত করতে হবে সূরাতুল আসরের তাফসীর। ভাইরা, হকের দাওয়াত দিতে গেলে কি আসবে? বিপদ আসবে। একজন মদখোর আপনার সামনে মদ পান করছে, আপনি মসজিদে আসতেছেন, মদ করে আপনাকে আসসালামু আলাইকুম বললো, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম, তার সাথে আর কোনো সংঘর্ষ হবে না। কিন্তু আপনি যদি বলেন, এই বেয়াদব, তুই মদ কেন পান করিস? মদ পান করার ব্যাপারে ইসলামে নিষেধাজ্ঞা প্রদান করেছে, মদ পান করা হারাম। ফেল মদের বোতল। 56,000 বর্গ মাইলের এই সুন্দর দেশে শতকরা 96% মুসলমানের দেশে মদ পান করা চলবে না। তখন মদখোর আপনাকে আসসালাম দিবে, বলবে যে হাজী সাহেব আপনাকে তো অনেক ভালো মনে করছে, আপনি মসজিদে যাচ্ছেন, যান, আমাকে বাধা দিচ্ছেন কেন? ট্যাং ভাঙ্গা দেব। তাহলে বোঝা গেল হকের দাওয়াত দিতে গেলে কি আসবে। তাই বলে কি আমরা নিশ্চুপ থাকবো ভাই? না। এবার বলবো আমি সবর। সবর শব্দটি আরবি, এর বাংলা অর্থ হচ্ছে দৃঢ়তা, স্থিরতা, অবিচলতা, দৃঢ়তা, মন মেজাজের সমতা, নফসের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ, এটাকে বলা হয় সবর। সবর মোট 3 প্রকার। নাম্বার 1, আস-সাবরু আলাল ইতাআত, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সবর। যত ভালো ভালো শরীয়তের বিধান আছে এগুলি ধৈর্য সহকারে পালন করতেই হবে, এখানে অধৈর্য হলে চলবে না। দ্বিতীয় নম্বর, আস-সাবরু আলাল মাসাইব, যত রকমের বিপদ মুসিবত আছে এগুলি থেকে সবর এখতিয়ার করতে হবে, বিপদকে ওভারকাম করতে হবে সাহসিকতার সাথে। আর তৃতীয় নম্বর, আস-সাবরু আনিল মাআসি, যত রকম পাপ কাজ আছে পাপ কাজ থেকে দূরে সরে থাকা ধৈর্য সহকারে, এটা হচ্ছে গুনার ক্ষেত্রে সবর এখতিয়ার করা। মোট কয় প্রকার হলো? 3 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন সবরের নির্দেশ দিয়ে কোরআনুল কারীমের সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীগণ, তোমরা আমার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যধারীদের সাথে, সাবিরিনদের সাথে আল্লাহ পাক রয়েছেন। ইন্নাল্লাহা মা'আস, ইনডিড আল্লাহ ইজ উইথ দি পেশেন্ট, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যধারীদের সাথে আছেন। যার সাথে আল্লাহ আছে তার কোনো ভয় নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 200 নম্বর আয়াতে আল্লাহ পাক সবরের নির্দেশ প্রদান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীগণ, তোমরা ঈমান আনো, অতঃপর সবর এখতিয়ার করো, অতঃপর
প্রতিপক্ষের মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো আর আমাকে ভয় করো, তাহলেই তোমরাই সফল কাম হয়ে যাবে। ভাইরা আমার, সবর ইমানদারের সাহসিকতার প্রমাণ এবং জান্নাতে যাওয়ার জন্য সবর একটা অপরিহার্য গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 186 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমাকে ভয় করো আর যদি তোমরা সবর এখতিয়ার করতে পারো, এটা হবে তোমাদের অত্যন্ত সাহসিকতার ব্যাপার। জোর বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সবর ইমানদারের জন্য জান্নাতে যাওয়ার জন্য অপরিহার্য গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ এখনো পরীক্ষা করেন নাই তোমাদের ভিতরে কোন ব্যক্তি আমার জন্য জিহাদ করতে প্রস্তুত আছে, তোমাদের ভিতরে কোন ব্যক্তি সবর এখতিয়ার করতে প্রস্তুত রয়েছে। আমি বানাই বলতেছি না, কার কালাম শোনাচ্ছি? জোরে বলেন, কার কালাম শোনাচ্ছি? আমরা সবরের অর্থ বুঝি কি জানেন? আমাকে অন্যায়ভাবে মারতেই থাকে, আমাকে নির্যাতন করতেই থাকে, আর আরেকজন এসে বলে, ভাই কি করবা, আল্লাহর রাস্তায় সবর দাও। এটা সবর নয়। সবরের অর্থ হচ্ছে প্রতিপক্ষের মোকাবেলায় সাহসিকতার সাথে, হিকমতের সাথে পরিস্থিতির মোকাবেলা করে আল্লাহর পথে টিকে থাকা, এটার নাম সবর। ওইটা যদি সবরের অর্থ হয়তো নবীরা আল্লাহ বিল্লাহ করতেন বসে বসে। জোরে বলেন। ভাই ও বন্ধুগণ, এক স্ত্রী কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামীর গালে কইসা মারছে একটা থাপ্পড়। স্বামী বলতেছে, তুমি কি আসলে আমাকে সিরিয়াসলি থাপ্পড় মারছো নাকি ইয়ারকি করে মারছো? কোন আমি ইয়ারকি করে মারি নাই, আমি সিরিয়াসলি তোমাকে থাপ্পড় মারছি। আজকের জন্য তুমি বেঁচে গেলে, কিন্তু তুমি জানো আমি ইয়ারকি পছন্দ করি না। এটা নাকি সবর করতেছে, এর নাম সবর নয়। একজন আপনাকে এক গালে একটা থাপ্পড় মারলো, আপনি বলবেন ভাই হাতে ব্যথা পেয়েছেন নাকি, আরেকখান থাপ্পড় দিয়ে আমার দাঁত 32টা ফালাই দেন, এটার নাম সবর নয়। জোরে বলেন না, ঠিক কিনা? সবর হচ্ছে দৃঢ়তার সাথে, সাহসিকতার সাথে, ঈমানের সাথে পরিস্থিতির বাতিলের মোকাবেলা করে হক পথে টিকে থাকার নাম সবর। আপনি যদি ওই এরকম সবর করেন, এটার নাম সবর নয়, এটার নাম হচ্ছে কাপুরুষতা। জোরে বলেন না, ঠিক কিনা? ভাইরা আমার, ফেরাউন যখন হযরত মূসা আলাইহিস সালামকে জাদুকর বলল, জাদুর মোকাবেলা করার জন্য তিনি দেশের সমস্ত জাদুকরদেরকে এক জায়গায় করলো, তোমরা জাদু দিয়ে মূসা আলাইহিস সালামকে কাবু করো, কারণ সে জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। জাদুকরেরা মূসা আলাইহিস সালামের হাতের লাঠির মুজিজা দেখে জাদুকরেরা সকলে ঈমান আনলো মূসা আলাইহিস সালামের উপরে, আল্লাহর উপরে। ফেরাউন অগ্নিশর্মা হয়ে, রাগান্বিত হয়ে ফেরাউন বলল, লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লা উসাল্লিবান্নাকুম আজমাইন। সূরাতুল আরাফের 124 নম্বর আয়াত। ফেরাউন বলল, আরে সর্বনাশ, এই মূসার জাদু দেখে তোরা আমার বিরুদ্ধে সিজদা দিলি, আমার বিরুদ্ধে মূসা দলে চলে গেলি। সে বলল, মূসা গোপন ষড়যন্ত্র করে, গোপন আতাত করে দেশের লোকদেরকে তার পক্ষে নিয়ে দেশের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। নাউজুবিল্লাহ বলেন।
আজকেও ইসলামের কথা বললে বাতিলপন্থীরা বলে এরা ইসলামের নামে গোপন আতাত করতে চায়। ওই যে ফেরাউনের একই কথার সাথে মিলে নেন, ঠিক কিনা বলেন? ফেরাউন বলল দুপুর বেলা আমার বাড়িতে জনমের মতো খাইয়া এরপরে এখন গোপনে মুসার সাথে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিস। শোন, লা উকাত্তি আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, আমি তোমাদের হাত পা একটার উল্টা আরেকটা কেটে দেব এবং তোমাদেরকে শুলিতে চড়াবো, ফাঁসিতে লটকাবো। কে বলছে? ফেরাউন। এইবার দেখেন সাহসিকতা কাকে বলে, সবার কাকে বলে। সমস্ত জাদুকরেরা ফেরাউনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সকলে মূসা আলাইহিস সালামের রবের উদ্দেশ্যে সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। এবার ফেরাউন হাত পা কাটা যখন শুরু করে দিয়েছে, একটার উল্টা আরেকটা কাটতেছে, জাদুকরেরা সবর এখতিয়ার করলেন। তারা কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আরাফ 126 নম্বর আয়াত, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহু আকবার। জাদুকরেরা বলল, আয় আল্লাহ, আমরা যেন এই নির্যাতনের মুখে ঈমান হারা হয়ে না যাই, তুমি আমাদের জন্য সবরের দরজা মুক্ত করে দাও। ওয়া তাওয়াফানা মুসলিমিন, আমরা তো মরবই, আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও। এর নাম হচ্ছে কি? সবর। ভাই ও বন্ধুগণ, যা যা সবর অবলম্বন করে, ঈমান এবং সবর যাদের ভিতরে এসে যায়, তারা পৃথিবীর বড় বড় ষড়যন্ত্রের, বড় বড় নির্যাতনের মোকাবেলা করার জন্য তাদের কলব প্রস্তুত হয়ে যায়। ঠিক কিনা বলেন? সবরকারীদেরকে স্বয়ং আল্লাহ সাহায্য করেন। কে সাহায্য করেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল ইমরানের 120 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ বলছেন, যদি তোমরা ঈমান আনো, সবর এখতিয়ার করো আর তাকওয়া অবলম্বন করো, তাদের কোন ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তবে সবরের পরীক্ষা নিয়ে আল্লাহ যাদেরকে কবুল করে নিয়েছেন, শাহাদাতের দরজা দিয়েছেন, তাদের খুশ কিসমত। আলহামদুলিল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে যদি 20 জন যদি সবের মুত্তাকি যদি পাওয়া যায়, ধৈর্য ধারণকারী সাহসিক আল্লাহর বান্দা, তাহলে আমি 200 কাফেরদের মোকাবেলায় তাদেরকে বিজয় দান করব। ভাইরা আমার, বদরের ময়দানে মাত্র 313 জন সৈন্য আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000। অস্ত্র শস্ত্রে সজ্জিত তারা, অথচ মুসলমানদের কোনো অস্ত্র শস্ত্র তেমন একটা ছিল না। ওই বদরের ময়দানে তাদের অস্ত্র ছিল ঈমান, তাদের অস্ত্র ছিল সবর। ওই সবরকে অবলম্বন করে যখন তারা জিহাদের ময়দানে ঝাঁপাই পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদেরকে সাহায্য করলেন তাকায় দেখেন। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তরবারি ভেঙে গিয়েছে, আমার ডাল ভেঙে গিয়েছে, আমি এখন কিভাবে লড়াই করব? আমাকে একটা কিছু আপনার মোবারক হাত দিয়ে উঠাইয়া দেন। আল্লাহর নবী চতুর্দিকে লক্ষ্য করলেন, কিছুই নাই। দূরে তাকায় দেখলেন একটা খেজুরের ডাল পড়ে আছে। নবীজি নিজ হাত দিয়া খেজুরের ডাল কানা সাহাবীর হাতে উঠাইয়া দিলেন। সাহাবী বলেন, নবীর দেওয়া ওই খেজুরের ডাল দিয়া যখন আমি কাফেরদের উপরে ঝাঁপাই পড়লাম, দাঁড়ালো তরবারি দিয়ে আঘাত দিলে পরে যে কাজ হয়, নবীর দেওয়া শুকনা খেজুরের ডালের আঘাতে কাপের দ্বিগন্ধিত হয়ে পড়ে গেল।
আল্লামা ইকবাল বলছেন, ফেজায়ে বদরে পয়দা কোন ফেরেশতে তেরি নুসরত কো, ফেজায়ে বদরে পয়দা কোন ফেরেশতে তেরি নুসরত কো, उतर सकते गर्दों से कतर अंदर कथा रब्बी। सुभान अल्लाह। आज যদি তোমাদের ভিতরে বদরের মুসলমানদের মতো ঈমান তৈরি হয়ে যায়, আজও আল্লাহ কাতারে কাতারে তোমাদের জন্য ফেরেশতা নাজিল করে দিতে পারবেন। আমি বলি গোটা বিশ্বে ইসলামের জানটাকে সমুন্নত করার জন্য বদরের মুসলমানদের মতো 313 জন ঈমান এবং সবরের শক্তিতে সমৃদ্ধ 313 জন যথেষ্ট। কিন্তু আমাদের ঈমান নাই। আমাদের কি নাই? ঈমান নড়বড়ে হয়ে গেছে আমাদের। আল্লাহ আমাদেরকে ঈমান দিয়ে সবর দিয়ে আল্লাহ আমাদেরকে সমৃদ্ধ করুন। তাহলে সবরকারীদেরকে কে সাহায্য করেন? আল্লাহ। সবর এমন একটা কোয়ালিটি, সমস্ত নবীদের থেকে আল্লাহ সবরের পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আপনারা জানেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম 11 ভাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এগুলি কোনো গালগপ্প নয়। সূরাতুল ইউসুফে এটাকে বলা হয় আহসানুল কাসাস। সূরা ইউসুফ হচ্ছে শ্রেষ্ঠ উপাখ্যান, শ্রেষ্ঠ কাহিনী। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নামে ইউসুফ আলাইহিস ইসলামের নামে এক পদের লোকেরা আজেবাজে ইতিহাস বানাইছে। ইউসুফ আলাইহিস ইসলাম জুলাইখার প্রেমে খুব সুন্দর রং দিয়ে মজা করে তারা ঘটনা বয়ান করে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী। নাউজুবিল্লাহ বলবেন কি? অথচ ইউসুফ আলাইহিস ইসলাম এই ধরনের কোনো অবৈধ প্রেমে তিনি রাজি খুশি ছিলেন না। ওই ইউসুফ আলাইহিস ইসলামের বিরুদ্ধে 11 ভাই ষড়যন্ত্র করেছিল। বাবাকে বলল, বাবা আমাদের সাথে একটু খেলতে যাবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার ভয় হয় বনের বাঘ তাকে কে ফেলবে। বলে, বাবা আমরা কি এতই অমনোযোগী, তাকে ফেলে রেখে আমরা কোথাও চলে যাব? তো তাদের জোড়াজুড়িতে দিয়ে দিল। তারা যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে কিল, ঘুষি, লাথি, থাপ্পড় শুরু করলো। শেষ পর্যন্ত তারা সকলে ষড়যন্ত্র করলো ইউসুফকে উলঙ্গ করে হাত পা বেঁধে অতল কূপের অতল তলে দেশে ফেলাই দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর তার জামাটা খুলে নিয়ে একটা বকরি জবাই করে সেটাতে রক্ত লাগিয়ে বাবার কাছে এনে বললেন, বাবা আমরা সূরাতুল ইউসুফের 17 নম্বর আয়াত, ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন। বাবা আমরা আমাদের এই কাপড় চোপড় রেখে ইউসুফকে কাপড় চোপড়ের পাশে বসায় রেখে আমরা খেলছিলাম, কিন্তু বনের বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। আমরা জানি, আমরা সত্য বলতেছি, কিন্তু তারপর আপনি বিশ্বাস করবেন না। মিথ্যাবাদীরা কয় কি দেখেন, মিথ্যাবাদী আছে কি না? আছে। বাড়িতে এসে লোকেরা ডাকাডাকি করে, ব্যাপারী সাহেব বাসায় আছেন, বাসায় আছেন। তো আওয়াজ শুনেই বুঝে ফেলছে পাওনাদার আসছে। আমরা তো পাওনাদারের নাম শুনলে আমরা 3 মাইল দূরে দিয়ে হাঁটি। যদি বলে পাওনাদার কল করছে, বলে ভাই আমি তো এখন ঘরে নাই। আবার যদি কয় আমি কর্নেলহাট বাজার আছি, বলে আমি বাজারে নাই, আমি একটু ঢাকায় আছি। ঠিক কিনা? তো ব্যাপারী সাহেব বাসায় আছেন, লোকটা শুনেই বুঝে ফেললো পাওনাদার আসছে। ছেলেকে ডাক দিয়ে বলছে, এদিকে আসো। বাইরে গিয়ে সালাম দিয়ে বলবে আমার আব্বা বাসায় নাই। ছেলে গিয়ে বলতেছে আসসালামু আলাইকুম। আমার আব্বা বলছে আমার আব্বা নাকি বাসায় নাই। চমৎকার বা এই ধরনের মিথ্যা চলছে কিনা? ওই 11 ভাই এরও মিথ্যার আশ্রয় নিল। একটা কথা মনে রাখবেন, পয়গাম্বরদেরকে ধোঁকা দেওয়া যায় না। যারা পয়গাম্বরদেরকে, আল্লাহওয়ালা বান্দাদেরকে, আলেমদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন, তারা নিজেরাই ধোঁকার ভিতরে পড়ে যাবেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামাটা চেক করলেন, কি সর্বনাশ! জামা দেখেছে জামার একটা বোতামও ছিঁড়ে নাই, কোন দিকে কোন জামা অক্ষত জামা, কোন দিকে ছিঁড়েও নাই, কোন দিকে জামার পজিশনও ভিন্ন দেখা যাচ্ছে না। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কেমন একটা দয়াবান বাঘে আমার ছেলেকে খাইলো যে জামার একটা বোতাম ছিঁড়ে না, অথচ পুরা লোকটাকে খেয়ে ফেলে। এটা কি ধরনের বাঘে খাইলো আমার বুঝে আসতেছে না। সুবহানাল্লাহ বলেন। ধরা পড়ছে কিনা? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন,
সূরা ইউসুফের 18 নম্বর আয়াত, ফাসসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমরা একটা বানোয়াট কথা আমার কাছে নিয়ে এসেছো, সুতরাং আমার এখন কোনো কিছু করার প্রয়োজন নাই, আমি উত্তম সবর এখতিয়ার করলাম। আর তোমরা যেই ঘটনা সাজায় এনেছো সেটার ব্যাপারে আমি আল্লাহ রব্বুল আলামিনকে সাহায্যকারী বানালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ওই অন্ধকার কূপের ভিতর থেকে তুলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মিশরের খাদ্যমন্ত্রী ঘরে উঠাইয়ে দিলেন, আজিজে মিশরের ঘরে। আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান, আল্লাহ যদি কাউকে উপরে উঠাইতে চান, তাহলে পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করে কোনোদিন সফলতা অর্জন করবে না। কথা ঠিক কিনা বলেন? হযরতে ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরের ঘরে আজকে বালকে পরিণত হয়েছে। ওদিকে আজিজে মিশরের স্ত্রী জুলাইকা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গেলেন। নাউজুবিল্লাহ বলেন। একদিনের ঘটনা, তার খাস কামরার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে গেলেন, সমস্ত তালাগুলি বন্ধ করে দিলেন। আর জুলাইকা বলতেছে, ইউসুফ তুমি আমার মনের চাহিদা চরিতার্থ করো, পূরণ করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, সাহায্য প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। জুলাইকা এবার ইউসুফ আলাইহিস সালামের বেশি প্রশংসা করতে লাগলেন। জুলাইকা বলতেছে, ইউসুফ তোমার চুল বড্ড সুন্দর, এরকম সুন্দর চুল আমি জীবনে দেখি নাই। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, তুমি আমার চুলের প্রশংসা করো, আমি মৃত্যুবরণ করলে পরে কবরের ভিতরে কয়েকদিনের মাথায় এই সর্বপ্রথম আমার চুলগুলি খসে পড়ে যাবে। আল্লাহু আকবার। জুলাইকা বললে, ইউসুফ তোমার চোখ দারুণ সুন্দর। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার চোখের প্রশংসা করো, মৃত্যুবরণ করার কয়েকদিনের মাথায় কবরের ভিতরে আমার এই সুন্দর চোখগুলি গলে পানি হয়ে পড়ে যাবে। জুলাইকা বলল, তোমার চেহারা লাবণ্যময় চেহারা, তুমি সুদর্শন পুরুষ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার চেহারার প্রশংসা করো, মৃত্যুবরণ করার কয়েকদিনের মাথায় এই আমার চোখ দিয়ে কান দিয়ে পোকাগুলি বের হতে থাকবে, আমার চোখের এই সুন্দর মুখের গোশতগুলি জোরে জোরে পড়তে থাকবে, পোকা মাকড় আমার এই সুন্দর চেহারা ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। কোন রকম যখন পারল না, তখন জুলাইখা তাকে জোরাজোরি করতে লাগলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এবং তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন। সুবহানাল্লাহ বলেন। গুনাহ থেকে সবর করছেন কিভাবে? সুবহানাল্লাহ বলেন। সবরকারীদের সাথে কে থাকেন? আল্লাহ থাকেন। ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করে যখন তিনি তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, একটা দুইটা তালা নয়, কয়েকটা গেট ছিল। মুফাসসিরিনে কেরাম লিখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চেয়ে যখন দৌড় দিয়েছেন, সমস্ত তালাগুলি টপ টপ করে জোরে পড়তে লাগলো। সমস্ত আবদ্ধ দরজাগুলি আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের জন্য খুলে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সিঁড়ি দিয়ে দৌড়ে নামতেছিলেন, আর জুলাইকা পিছন দিক থেকে ইউসুফের জামা টেনে ধরেছে। এই অবস্থায় আজিজে মিশর সিঁড়ির সামনে দণ্ডায়মান হয়ে গেল। জুলাইখা বলল, কি ধরনের বালক, কি ধরনের গোলাম ঘরের ভিতরে রাখছো? আমার সতীত্বের উপরে হাত দিয়েছে। জোরে চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে সমস্ত নবীদেরকে বাতিলপন্থীরা চেষ্টা করেছেন নারী কেসে আটকানোর জন্য। আরে কথা বলেন না কেন? ইউসুফ আলাইহিস সালামকে বলল, ইউসুফ তুমি তো এই কাজ ভালো করো নাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম করে বলছি আমি নির্দোষ। তখন আল্লাহ তাআলা তাকে নির্দোষ প্রমাণ করার জন্য তাফসীরের কিতাবে এসেছে, তার ঘরের সিঁড়ির কাছে একটা বাচ্চা লালিত পালিত হচ্ছিল, এক বাঁধে। আল্লাহ বাচ্চার জবান ফুটিয়ে দিয়েছেন।
একটা কথা খেয়াল রাখবেন, আল্লাহ ঈমানদারদেরকে ক্ষেত্র বিশেষে নির্দোষ প্রমাণিত করার জন্য আল্লাহ তাআলা জড় পদার্থের মুখ থেকে কটা ফুটাই দিতে পারেন। সমস্ত হাত পা জড় পদার্থ, ঘরের আসবাবপত্র সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের গুপ্ত বাহিনী। আল্লাহ কিয়ামতের দিন প্রয়োজনের মুহূর্তে এগুলিকে আল্লাহ পাক জবান খুলে দিবেন। এবার আজিজে মিসর যখন বলল, ইউসুফ তোমাকে তো আমি বিশ্বাস করতে পারলাম না। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ দোহাই দিয়ে বললেন, আমি এই কাজ করি নাই। আজিজে মিসর যখন তাকে কটাক্ষ করছে, তখন ওই দুধের বাচ্চার জবান ফুটে গিয়েছে। দুধের বাচ্চা বলতেছে, আজিজে মিসর খবরদার, জবান সামলে কথা বলেন, আল্লাহু আকবার বলেন। ওই বাচ্চার জবান থেকে ফুটে গেল, আজিজে মিসর ইনভেস্টিগেশন করো, তালাশ করে দেখো, যাচাই বাছাই করো। যদি ইউসুফের জামা সামনে থেকে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর ইউসুফের জামা যদি পিছন থেকে ছিঁড়া হয় তাহলে তোমার তোতা পাখি দোষী। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখলেন, ইউসুফ আলাইহিস সালামের জামা সামনে অক্ষত, পিছনে ওই যে নামার সময় জুলাইখা পিছন থেকে জামা টেনে ধরেছিল, জামা একটু ছিঁড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এই দুধের বাচ্চা তাকে নির্দোষ প্রমাণ করে দিল। তারপরও নিজের মন্ত্রিত্বের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য, নিজের স্ত্রীকে নির্দোষ প্রমাণ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় আবদ্ধ করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, সূরা ইউসুফ আয়াত নাম্বার 33, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। আল্লাহ তারা আমাকে যে মুক্তি পূজার দিকে, যে গুনার দিকে আহ্বান করে, এর চাইতে জেলখানা আমার জন্য অনেক ভালো। সমস্ত নবীরা দাঈল আল্লাহ জেলখানার পরীক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমাকে দাও, জেলখানায় দাও, কোনো সমস্যা নেই। তো জেলখানায় আছেন, জেলখানায় থাকতে থাকতে কালক্রমে, অনেক লম্বা চড়া ইতিহাস, আমি যদি এটা বয়ান শুরু করি তাহলে আজকে সবরের বয়ান শেষ হবে না। ভাই বন্ধুগণ, কালক্রমে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের, প্রথমে মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করলেন এবং এরপরে গোটা মিশরের বাদশা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন। জীবন চলার পথে প্রভুর নামটি মনে রেখো, মিথ্যে মোহ মায়ায় তারে ভুলে যেও না গো, মিথ্যে মোহ মায়ায় তারে ভুলে যেও না গো। তিনি তোমার সৃষ্টিকারী পালনকারীও, বিধানদাতা আর কেহ নয় তারে জানিও। তিনি চির আপন তোমার সহায়কারীও, সুখে কিবা দুঃখের দিনে তারে সরিও। দিবানিশি বারে বারে নাম ধরে তার ডেকো, মিথ্যে মোহ মায়ায় তারে ভুলে যেও না কো। সুবহানাল্লাহ বলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আজকে মিশরের বাদশা। ভাই বন্ধুগণ, ওদিকে কেনানে দুর্ভিক্ষ চলছে। কেনানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমরা 11 ভাই যাও, আমি শুনেছি মিশরের বাদশার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। ওই 11 ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন দণ্ডায়মান হয়ে গেলেন, 11 ভাই চিনে নাই যে উনি ইউসুফ, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেললেন। চিনার পর তাদেরকে খাস কামরায় নিয়ে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে পরিচয় পেশ করলেন। সূরা ইউসুফের 90 নম্বর আয়াত, قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين বলেন আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের সেই হারানো ভাই ইউসুফ, আরে আমার সহোদর ভাই বেনিয়ামিন। আল্লাহ আমাদের প্রতি
দয়া করেছেন, তোমাদের ষড়যন্ত্র থেকে বাঁচাই দিয়েছেন। যে ব্যক্তি সবর এখতিয়ার করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ এই সমস্ত সৎকর্মশীল বান্দাদের পুরস্কার বিনষ্ট করে দেয় না। 11 ভাই যখন শুনল ও ইউসুফ, 11 ভাই থরথর করে কাঁপতেছে, না জানি আজকে আমাদেরকে ফাঁসি কাস্টে ঝুলাই, না জানি কি প্রতিশোধ নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, সূরা ইউসুফের 92 নম্বর আয়াত, قال لا تثريب عليكم اليوم। আল্লাহু আকবার বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নাই, কোনো বিদ্বেষ নাই, প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, আমার কোনো ক্ষোভ নাই, আমি আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে মাফ করে দিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাইরা আমার, আমি জেনেছি আমার আব্বা আমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে, তোমরা আমার এই জামাটা নিয়ে নাও, আমার এই জামাটা নিয়ে আমার আব্বার চোখের উপর রাখবে, আল্লাহ রব্বুল আলামিন আমার আব্বার চোখের দৃষ্টিশক্তি ফিরাইয়া দিবেন। জামা নিয়ে যাচ্ছে 11 ভাই। কোথায় মিশর, কোথায় কেনান? মুফাসসিরিন ইকরাম লিখছেন, মিশর থেকে কেনানের দূরত্ব 8 দিনের পথ, 250 মাইল লম্বা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এত দূরত্বের ব্যবধানে ঘরে বসে বলছেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা, আমার নাকের ভিতরে আমি ইউসুফের ঘ্রাণ পেতেছি। জোরে চিল্লাই বলেন সুবহানাল্লাহ। জামা নিয়ে আনা হলো, চোখের উপর রাখা হলো। আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যের ফল তাদেরকে প্রদান করলেন, চোখের দৃষ্টি ফিরাইয়া দিলেন। একজন ইমানদার প্রতিশোধের মাধ্যমে প্রতিশোধ নেয় না, ইমানদার ক্ষমার মাধ্যমে শ্রেষ্ঠ প্রতিশোধ নেয়। ঠিক কিনা বলেন? ভাই ও বন্ধুগণ, এইভাবে করে বিপদে মুসিবতে রোগে শোকে যারা ধৈর্যধারী তাদেরকে আল্লাহ পাক জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন। কোরআন শরীফে সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব আলাইহিস সালাম রোগে শোকে জর্জরিত হয়ে গিয়েছিলেন। তখন তিনি তার রবকে ডেকে বলেছিলেন, আয় আমার রব, আন্নী মাসানিয়াদ দুর, আমাকে অকল্যাণে স্পর্শ করেছে, আর তুমি তো সমস্ত দয়াবানদের ভিতরে তুমি শ্রেষ্ঠ দয়াবান। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরের দোয়ার স্টাইলটা দেখেন। তিনি বলতে পারতেন, আল্লাহ আমাকে ভালো করে দাও, এই কথা না বলে আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি রোগে আক্রান্ত, আর তুমি তো রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন, কারণ পয়গম্বর জানেন আল্লাহর রহমত ছাড়া রোগ ব্যাধি মাফ হবে না। আল্লাহ যদি রহম করেন তাহলে ওইটাই আমার জন্য শ্রেষ্ঠ নেয়ামত। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগের কথা কোরআন শরীফ উল্লেখ করা হয় নাই, তবে কোন কোন সাহাবীর বর্ণনা এসেছে তার শরীরে পোকা ধরেছে, শরীর জরা কত বিক্ষত হয়ে গিয়েছে, জরা জরা হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত তার জিহ্বায় যখন পোকা ধরা শুরু হয়েছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, এতদিন তোমার কাছে দরখাস্ত করি নাই, তোমার কাছে রোগ মুক্তি চাই নাই, তুমি আমার জিহ্বায় দয়া করে পোকা দিও না। আমার জিহ্বায় যদি পোকা দাও তাহলে তোমার মতো মাওলার নামের জিকির আমি কি দিয়ে করব? আল্লাহ রব্বুল আলামিন রাজি হয়ে গেলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো। তিনি আঘাত করলেন। কোরআন শরীফে সূরাতুস সাদের 42 নম্বর আয়াত,
38 নম্বর সূরার 42 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম ওয়া বারিদুন ওয়া শারাব। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম পা দিয়ে আঘাত করলেন, ঠান্ডা একটা পানির ঝর্ণা সৃষ্টি হয়ে গেল। আর আল্লাহ অর্ডার করলেন, তুমি জান্নাতে গোসল করো, আমি তোমাকে নবজীবন দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সূরাতুস সাদের 44 নম্বর আয়াত, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি আমার বান্দা, আমার পয়গম্বর আইয়ুবকে ধৈর্যধারী বান্দা পেয়েছি, এবং সেই কতই না চমৎকার বান্দা, সে ছিল আমার অভিমুখী বান্দা। জোর বলেন সুবহানাল্লাহ। এইভাবে রোগে শোকে আমাদের ভিতরে এক শ্রেণীর লোক আছেন, যাদের রোগ হলে বলেই বসে যায় এত নামাজ পড়ি, এত দান সদকা করি, এত হজ করি, রোগে শুধু জ্বরে শুধু আমাকে নাকি দেখে। আছে কিনা? বলে কিনা? আল্লাহর নবী বলছেন, ইমানদারের জ্বর হলে পরে আল্লাহ ইমানদারের গুনাহ মাফ করে দেন। ইমানদারের প্রত্যেকটি কাজে সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে বলছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু মিন খাতায়াহু। আল্লাহর নবী বলছেন, একজন ইমানদারের পায়ে যদি কাঁটা বিদ্ধ হয়, অথবা একটা হোঁচট খায়, অথবা তার ছেলে মারা যায়, অথবা মামলা মোকদ্দমায় পড়ে, সে যদি সবর ইখতিয়ার করে, ইমানের উপর অটল থাকতে পারে, আমি তার সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। ইমানদারের বিপদ আসলেও গুনাহ মাফ, জ্বর হইলেও গুনাহ মাফ, ইমানদারে আঘাত পাইলেও গুনাহ মাফ, একটা মাছের কাঁটা গালে বিদ্ধ হলেও গুনাহ মাফ। ভাই ও বন্ধুগণ, এভাবে করে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম কত বড় ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। মিনার সেই প্রান্তরে যখন তার বাবা তাকে প্রস্তাব পেশ করেছিল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, তোমার রায় কি? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন, আপনি সেটা কার্যকরী করুন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যধারীদের ভিতরে পেয়ে যাবেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। এখানে কি তরবারির শক্তি জয় হয়েছিল নাকি ধৈর্যের শক্তি জয় হয়েছিল? ধৈর্যের শক্তি জয় হয়েছিল। এই জন্য বিপদে মুসিবতে গাবডালে চলবে না, আল্লাহর উপরে আস্থা রেখে পরিপূর্ণ সবরের সাথে, ইমানের সাথে, সাহসিকতার সাথে ধৈর্য ধারণ করতে হবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই পৃথিবীতে সবচাইতে বড় ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন বিশ্বনবী। তাইফের ময়দানে আবু জেহেল যখন সাঙ্গ পাঙ্গদেরকে লেলাই দিয়েছিল, মুহাম্মদ একজন পাগল হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আবু তালেব নবীজির প্রাণ প্রিয় চাচা, যিনি ইসলাম কবুল করেন নাই, কিন্তু আবু তালেব জীবিত থাকতে একটা নখের আঁচড় মুহাম্মদের গায়ে পড়ে নাই। আবু তালেব যখন মারা গেল, মা খাদিজাতুল কুবরার মতো জীবন সঙ্গিনী যখন মারা গেল, আল্লাহর নবী কালিমার দাওয়াত নিয়ে তাইফের ময়দানে গেলেন। তাইফের নেতারা বলল, তুমি যদি নবী হবে তাহলে তুমি এতিম হলে কেন, গরিব হলে কেন? আল্লাহ কোন ধনী লোককে বুঝি পাই নাই নবী বানানোর জন্য। জোরে চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। তাইফের ওই কাফের মুশরিকগুলি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লালাই দিল, এই লোকটা পাগল হয়ে গিয়েছে, এই লোকটার মাথা খারাপ হয়ে গিয়েছে, সুতরাং তাকে পাথর মারো। নাউজুবিল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন জীবনে কারো কোনো ক্ষতি করলেন না, একমাত্র হকের দাওয়াত দিতে গিয়ে তিনি পাথরের মুখোমুখি হয়েছেন। কথা ঠিক কিনা বলেন? গাবড়াইলে চলবে না।
অন্ধকার চিরজীবন থাকে না। রাতের অন্ধকার কি সব সময় থাকে? অমাবস্যার অন্ধকার না, সুবে সাদেকের আলো দিয়ে এক সময় রাতের অন্ধকার বিলীন হয়ে গিয়ে নতুন দিনের আগমন ঘটে। সুতরাং যত বিপদ মুসিবত জুলুম নির্যাতন হোক না কেন, ইমানদাররা যদি ঈমান এবং সবের উপর থাকতে পারে, এক সময় ইসলামের সোনালী সূর্য উদিত হবে। ভাই বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর মারতেছে। মুহাম্মদ একটা পাগল, নাউজুবিল্লাহ বলেন। আমি যখন মাঝে মধ্যে রেল লাইনের পাথরগুলি দেখি, আমার কেন জানি নবীজির কথা মনে উঠে যায়। একটা রক্তে মাংসের মানুষের শরীরে যদি দুধ থেকে পাথর মারা হয় কি অবস্থা হয়? আল্লাহু আকবার বলেন। ভাই ও বন্ধুগণ, নবীজিকে পাথর মারা হচ্ছে। আল্লাহর নবী বললেন, আমি কি অপরাধ করেছি, কেন পাথর মারো? বলে, কি অপরাধ আমরা বুঝি না। আমাদের নেতারা বলেছে তুমি পাগল হয়ে গিয়েছো। নাউজুবিল্লাহ বলেন। এত জোরে পাথর মারতেছে, নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আবার যখন হুঁশে আসলেন, তাইফের ওই ছেলে মেয়েরা সবাই দাঁড় করায় দিয়া ধাক্কা মারতো আবার হাঁটার জন্য। আবার পাথর মারা হতো। দ্বিতীয়বার নবীজি আবার বেহুশ হয়ে গেলেন। আবার তাইফের ছেলে মেয়েরা হুঁশে আসলে পরে জোর করে ধাক্কা দিয়ে হাঁটাতো। এইভাবে করে পাথর মারতে মারতে তৃতীয়বার নবীজি যখন আর হুঁশে ফিরে আসতেছে না, ওই ছেলে মেয়েরা জায়গা পরিত্যাগ করে চলে গিয়েছিল। দীর্ঘক্ষণ পরে নবীজি যখন হুঁশে ফিরে আসলেন, হযরতে যায়েদ নবীজির সফর সঙ্গী, নবীজির পালক পুত্র, নবীজির রক্তগুলি মুছে দিচ্ছেন। রক্তগুলি এমন ভাবে গড়াতে গড়াতে রক্তগুলি নবীজির নুরানি পা মুবারকের জুতার নিচে এমন ভাবে জুতার সাথে মজবুত ভাবে লেগে গেল। হযরতে যায়েদ জুতা ধরে যখন টান দিয়েছেন, আমার নবীজি বলছেন, যায়েদ রে, জুতা ধরে টান দিস না, আমার কলিজার ভিতরে জুতা কোলার ব্যথা আমি অনুভব করতেছি। ভাই ও বন্ধুগণ, নবীজি একটা আঙ্গুরের বাগানে আশ্রয় নিলেন। একজন লোক নবীজির কষ্ট দেখে এক গ্লাস আঙ্গুরের শরবত নবীজিকে এনে দিলেন। নবীজি আঙ্গুরের গ্লাসটুকুন পান করলেন, বললেন, তোমার বাড়ি কি নিনোয়া? ইউনুস আলাইহিস সালামের গ্রামে তোমার বাড়ি নাকি? লোকটি বলল, আমার বাড়ি নিনোয়া, ইউনুস আলাইহিস সালামের গ্রামে আমাদের বাড়ি। তবে আপনি কিভাবে বুঝলেন? হযরতে রাসূল বলেন, ইউনুসও নবী, আমিও নবী, একজন নবীর কবর আর একজন নবীর কাছে আল্লাহ পাক জানাইয়া দেন। বিশ্ব নবী পানি দিয়ে ধুয়ে মুছে রক্তগুলি পরিষ্কার করলেন। নবীজি কোনো বদদোয়া করলেন না। হাত উঠাই নবীজি বলছেন, আয় আল্লাহ, এ তায়েববাসীরা আমাকে চেনে নাই, বুঝে নাই আমি যে তোমার নবী। তুমি রাগ করে গুসা করে তায়েববাসীদের উপর গজব দিও না। যদি গজব দাও তাহলে আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরে জীবন বরে মারলো যারা, ইট পাথর ছোড়ে, তোরে জীবন বরে মারলো যারা, ইট পাথর ছোড়ে, সেই পাথর দিয়ে গড়লে তুমি প্রেমেরই মসজিদ। সুবহানাল্লাহ বলেন। এর নাম হচ্ছে সবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে 13 বছর এবং মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর, মোট 23 বছরের নবুয়তের জিন্দেগিতে ঈমান এবং সবরের উপরে ভিত্তি করে নবীজির লোক তৈরি করলেন এবং তাদেরকে নিয়ে ইসলামী স্টেট গঠন করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমে আল্লাহ পাক বলছেন, ফাসবিরু লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত।
নবীজিকে আল্লাহ পাক বলছেন আপনি সবর ইখতিয়ার করুন, সবরের উপর আপনি টিকে থাকুন, আপনি মাছওয়ালা ইউনূসের মতো হইয়েন না। ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, আপনি মাছওয়ালার মতো হইয়েন না। সূরা কলমে আল্লাহ বলেছেন, তার মানে ইউনূস আলাইহিস সালাম কওমের নির্যাতনে অতিষ্ঠিত হয়ে আল্লাহর হুকুম ব্যতিরেকে অন্য দেশে চলে যাচ্ছিলেন, যার কারণে আল্লাহ তাকে মাছের পেটে কারাগার বানায় কয়েকদিন তাকে দৃষ্টান্তমূলক শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য ওই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আমার বন্ধু, আপনি মাছওয়ালা ইউনূসের মতো হইয়েন না, আপনি সবর ইখতিয়ার করুন, ইনশাআল্লাহ আপনি বিজয় হবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আরো শোনায় দিচ্ছেন। আল্লাহ পাক নবীজিকে বলছেন সূরা তুর 52 নম্বর সূরার 48 নম্বর আয়াত, ওয়াসবির লিহুকুমি রাব্বিকা ফাইন্নাকা বিআইউনিনা। আমার হাবিব, আপনি সবর ইখতিয়ার করুন, ভয় পাবেন না। ইন্নাকা বিআইউনিনা, আপনি আমার চোখের সামনে রয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন? এই কথা কি বলেছেন? কোন মন্ত্রী তার অপদার্থ শালাকে যদি বলে, আরে তুই এত ভয় পাইস কেন, আরে তুই তো আমার চোখের সামনে, সাহস কেমন বাড়ে? আরে মিয়া, কোন মন্ত্রী সাদামাতা নয়, কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নয়, স্বয়ং আল্লাহ বলছেন, আমার হাবিব আপনি সবর ইখতিয়ার করুন, আপনি তো আমার চোখের সামনে রয়েছেন। আর কোন সমস্যা নাই। ভাই ও বন্ধুগণ, নবীজি সবরের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ সবরের পুরস্কার এমন দেওয়া দিবেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি কিয়ামতের দিন সবরকারীদেরকে বেহিসাব পুরস্কার দান করব। নবীজি বলছেন, দানকারীদেরকে মেপে মেপে সওয়াব দিবেন, নামাজ আদায়কারীদেরকে মেপে মেপে সওয়াব দিবেন, যাকাত দানকারীকে মেপে মেপে মিজানের পাল্লায় ওজন করে সওয়াব দিবে। কিন্তু যারা বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে সাহসিকতার সাথে পরিস্থিতির মোকাবেলা করে ঈমানের অটল থেকেছে, তাদেরকে আমি বেহিসাব পুরস্কার দান করব। আমি সূরা আসরের তাফসীর একবার করেছিলাম এই মসজিদে। এই ছেলে আমাকে ফেসবুকে লিখে পাঠায়, আমার দারুণ বক্তব্য, আলহামদুলিল্লাহ। এই একজন না, ইয়ং জেনারেশন শত শত আমার বক্তবৃন্দ এখানে বসে আছেন। এই ছেলেটা আমাকে বলেছিল, হুজুর আপনার প্রতি অনুরোধ, সূরা আসরের তাফসীরটা যদি আমাদেরকে শোনাতেন। আজকে 5 জুমা ধরে আমি আমার এই ছোট্ট ভাইয়ার অনুরোধে সূরাতুল আসরের তাফসীর শুনেছি। আপনাদের কাছে কেমন লাগছে? জোরে সোরে বলেন। এই সূরাতুল আসরের তাফসীর শোনাই আমি যতটুকু সওয়াব পেয়েছি, আপনারা আমল করে যতটুকু সওয়াব পাবেন, এর পরিপূর্ণ সমান সমান সওয়াব আমার এই যুবক ভাইয়ের আমল নামে আল্লাহ দিবেন। কারণ সে আমাকে ভালো কাজের পরামর্শ দিছে। ভালো কাজের কি দিছে? পরামর্শ। আমি আগেও শুনেছি, আরেকবার শোনাইলাম। আল্লাহ এই ছেলেটাকে ইসলামের জন্য কবুল করুন। এর মতো ছেলেরা যদি, এর মতো ইয়ং নবজাগরণের অগ্রদূত আমার তরুণ আর যুবক বন্ধুগণ যদি ইসলামের প্রতি আগুয়ান হয়, বাতিল শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ঠিক কিনা বলেন? আপনারা প্রাণ খুলে দোয়া করুন, এই ছেলেটাকে আল্লাহ হায়াত দারাজ করুন। আঁধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, বালির ওই বাঁধগুলি সব ভেসে যাবে এলে ঢেউ, দাবানল হয়তো নেবে ফু দিয়ে তা নিবায় কেউ, মঞ্জিল পাবে তুমি পাহাড় পায়ে মাড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আঁধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত থেকে চললে পাবে ঠিকানা, মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা, মঞ্জিল পাবে তুমি পাহাড়ে পায়ে মাড়ালে,
কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, আঁধারে ভয় পেও না আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে আপনারা উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন? আপনারা সকলে কোরআনের সাথে আছেন কিনা? আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই ইনশাআল্লাহ। আছেন কিনা? আল্লাহর কসম এই কোরআন আমার হাতে, কারো বিরুদ্ধে কোনো আমার ক্ষোভ নাই, বিদ্বেষ নাই। আমার কলিজার ইচ্ছা হচ্ছে এই সমাজের, এই দেশের প্রত্যেকটা লোক ইসলামের মধ্যে চলে আসুক, কারণ আল্লাহ আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। আপনারা আমার জন্য দোয়া করেন। কি দোয়া করেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল সন্দীপ মুসাফর আমার একটা বয়ান রয়েছে আগামীকাল, বলেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, যতগুলি মাহফিল নিয়ে ফেলেছি এবং আসতেছে আরো, প্রত্যেকটা মাহফিল যেন আল্লাহ কামিয়াব করে দেন। ভাই ও বন্ধুগণ, আজকের এই গুরুত্বপূর্ণ বক্তব্য প্রতি জুমার মতো আজকেও ক্যামেরা বন্দি করে আমাদেরকে ধন্য করলেন আন্দরকিল্লা আল হেরা ইসলামিক সেন্টার। আল্লাহ তাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুন, বলেন আমিন। আপনাদের জন্য দারুণ সৌভাগ্য, এই যে 5টি জুমা সূরাতুল আসরের তাফসীর করলাম, এই আলোচনাগুলি যদি ক্যামেরা বন্দি না হতো আপনারা আর খুঁজে পেতেন না, আলোচনা এখানেই সীমাবদ্ধ হয়ে যেত। ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ, আল হেরা ইসলামিক সেন্টার এই গুরুত্বপূর্ণ সূরাতুল আসরের তাফসীর ক্যামেরা বন্দি করে আপনারা সব সময় যাতে বাসায় বসে শুনতে পারেন সেই সুযোগ আপনাদেরকে করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আল হেরা ইসলামিক সেন্টারকে ইসলামের জন্য কবুল করুন, তাদের প্রতিষ্ঠান কবুল করুন। ভাই বন্ধুগণ, আগামী জুমাতে আমরা আরেকটি তাফসীর শুরু করব যুগের চাহিদা অনুপাতে, বলেন ইনশাআল্লাহ। আপনারা সকলে টাইম মতোই আসবেন ইনশাআল্লাহ। আজকে যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।